ভাটির জেলা সুনামগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার 10 লাখের বেশি মানুষ কৃষির সঙ্গে জড়িত। এবছর 137টি হাওরে প্রায় 2,23,410 হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন 12 উপজেলার কৃষকরা, যেখান থেকে প্রায় 4,500 কোটি টাকার ধান উৎপাদনের কথা। তবে হাওর জুড়ে যখন বোরো ধানের সবুজ সমারোহ, তখন সুনামগঞ্জের শান্তিগঞ্জের লাখো মানুষের জীবন জীবিকায় জড়ানো সাংহাই হাওরে কৃষকদের চোখে মুখে বেদনার ছাপ। কারণ তাদের শ্রমে ঘামে ফলানো কষ্টের ফসল গোলায় তোলার আগেই হাওরের বুক চিরে চলছে সড়ক নির্মাণ কাজ। 4 কিলোমিটার লম্বা সড়কে জমির ক্ষতিপূরণ তো দূরে থাক, যে ফসল নষ্ট হচ্ছে তার জন্য কৃষকদের কিছু বলার প্রয়োজন মনে করছেন না সংশ্লিষ্টরা। যে রাস্তাটা হইতেছে, এই রাস্তাটা মানুষের কোনো প্রয়োজন নাই। কামলাবাজ, আসনাবাজ, ডুংরিয়া খের কোনো প্রয়োজন নাই। প্রয়োজনীয় একটা রাস্তা আমরা যে বা যারা মালিক আছি এই বিষয়ে কেউই তারা বা কোনো বিষয় নিয়ে অবগত করছে না যে আসলে তোমরা জমিন রাস্তা যাইতো, এই মাটি ফেলানো হইতো। আমরা যে এই যে ফসলের জমিন নষ্ট করে আমরা তো ইকার কোনো মুনাফা নাই। আরও অনেক জায়গা নিচে আবার নতুন করে খনন করে আরও নিত। তা আমরা এটা কিভাবে এটা থেকে নিষ্পত্তি পাই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, যাদের ফসল নষ্ট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। এলাকা মুরব্বী গণ্যমান্য লোকের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছে কৃষকের হাতে। এবছর আমরা বলছি কথা করছি এবং লিস্ট করছি, যার ধান ফসলি জমি নষ্ট হইতেছে তাহলে আমরা ক্ষতিপূরণ দেব। হাওরের মাঝে রাস্তা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উজানে দেখা দেবে চরম জলাবদ্ধতা। এছাড়া হাওরে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি কমবে মাছের উৎপাদনও। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এটা হাওরের জন্য একটা ক্ষতিকর, এবং এটার যারা এই প্রকল্প নিয়েছেন তারা আবার পুনর্বিবেচনা করে এই কৃষকের ফসল রক্ষার্থে, হাওর রক্ষার্থে, হাওরের বৈচিত্র্য রক্ষার্থে যাতে সবাই এগিয়ে আসেন। জাইকার অর্থায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে হাওরের এই সড়ক নির্মাণ কাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। এদিকে হাওরের প্রকৃতি, পরিবেশ ও কৃষকদের ক্ষতি করে কোনো কাজ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছে স্থানীয় প্রশাসন। কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। যেহেতু একটা সরকারি সংস্থা কাজটা করে, এটার পূর্ব অনুমোদন আছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে আনবো যেন তারা যথাযথ এই পরিবেশের যে ইমপ্লিকেশন আছে এই বাঁধের উপর, সেটা যথাযথভাবে বিবেচনায় নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এরই মধ্যে হাওরের বুকে সড়ক নির্মাণে ধানসহ 20 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়া এই ফসলের বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা বলে দাবি কৃষকদের। এখন সুনামগঞ্জ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।